নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, 2 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম সাদা নুন, আর দিয়ে দেবো হাফ চামচের চেয়ে একটু কম বিট নুন। বিট নুন দিলে চপের টেস্ট কিন্তু একদমই আলাদা হয়, খেতেও কিন্তু ভালো হয়। তো এগুলো দিয়ে বেসনের সাথে খুব ভালো করে আগে আমি মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেব আর বেসনের একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। মনে রাখতে হবে, এখানে কিন্তু একদম বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর বেসনের একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর বেসনের একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি কতটা ঘন বেসনের ব্যাটার তৈরি করেছি। তো এবার এটা তৈরি হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা খুব ভালো করে আমি মেখে নেব। আলুটা খুব ভালো করে মাখতে হবে যাতে আলুতে কোনো গোটা অংশ না থাকে। তো আমি আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, আলুটা কিন্তু মাখা হয়ে গেছে আর এতে কোনো কিন্তু গোটা অংশ নেই। এবার আমি আলুর পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম বড় 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা রসুন। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার আদা রসুন দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। তাই আমি এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলা দেওয়ার পর এটা আমি কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। যে আলুটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আমি মিডিয়ামে রেখেই কষাবো, যাতে করে মশলা অথবা আলু না পুড়ে যায়। 3 মিনিট ধরে আলু আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো কিছু ভাজা মশলা। তাই প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, এরপর দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এবার ভাজা মশলা দেওয়ার পর আমি আলুর সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভাজা মশলাগুলো আলুর পুরের মধ্যে দেওয়ার। ভাজা মশলা আলুর পুরের মধ্যে দিলে আলুর পুরের টেস্ট কিন্তু খুব ভালো হয় আর চপগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভাজা মশলাটা দেওয়ার। তো ভাজা মশলা দেওয়ার পর দেখুন, আমি কিন্তু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা কিন্তু রেডি হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে রেডি হয়ে যাবে আলুর পুর। এরপর আমি আলুর পুরটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আলুর পুরটা আমি নামিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে রেখেছি। এবার এটা আমি ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের এক পাশে নিয়ে নিলাম 2 চামচের মতো ময়দা।
এবার আমি আলুর পুরটা ঠান্ডা করে এখানে নিয়ে নিয়েছি। হাতে এবার এইভাবে সামান্য ময়দা আমি মাখিয়ে নিচ্ছি। তো ময়দা মাখিয়ে নিয়ে আলুর পুর থেকে সামান্য পরিমাণ আলু নিয়ে আলুর বল তৈরি করে নেব। হাতে এইভাবে ময়দা মেখে নিলে আলুগুলো হাতের মধ্যে আর চিটে যাবে না, আর বলগুলো তৈরি করতেও কিন্তু সুবিধা হবে। তাই আমি হাতে সামান্য পরিমাণ ময়দা মাখিয়ে আলুর বল তৈরি করে নেব। আলুর বলগুলো খুব ছোট অথবা খুব বড় তৈরি করব না, আলুর বলগুলো মাঝারি সাইজ করে তৈরি করছি। তো দেখুন এইভাবেই কিন্তু মাঝারি সাইজের আলুর বল তৈরি করে নেব। আলুর পুর থেকে আমি সবকটা আলুর বল তৈরি করে নিচ্ছি। আমি এখানে সমস্ত আলুর বলগুলো তৈরি করে নিয়েছি। এবার যে ঘন করে বেসনের ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখন ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি একটু গুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা কিন্তু খুবই সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের যে একটু কম খাবার সোডা। এবার অল্প করে জল দেব আর বেসনের ব্যাটারটা গুলে নেব। তবে প্রথমেই আমি খুব বেশি জল দিচ্ছি না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো এখানে খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করা যাবে না, ব্যাটারটা মিডিয়াম রেখে কিন্তু তৈরি করতে হবে। আমি ব্যাটারটা গোলার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ব্যাটারটা তৈরি হবে। আর ব্যাটারটা কিন্তু 10 থেকে 12 মিনিট এইভাবেই ফাটিয়ে নিতে হবে। বেসনটা যত ফাটানো হবে ততই কিন্তু চপগুলো মুচমুচে খেতে হবে। তো আমি 12 মিনিট এটা ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা ফাটিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন এইভাবে একটা আঙুল আমি ডোবাচ্ছি, আঙুলটা তুললে দেখুন বেসনের পাতলা ব্যাটার কিন্তু আঙুলের মধ্যে লেগে থাকছে। এইভাবে কিন্তু চেক করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু ঘনও না অথবা খুব কিন্তু পাতলা না। খুব পাতলা হলে ব্যাটারের কিন্তু পাতলা লেয়ার আঙুলের মধ্যে তৈরি হবে না। এবার কড়াইয়ে আমি আগে থেকেই রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, সেটা বড় চামচে 2 চামচ বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার বেসনের ব্যাটারটা খুব ভালো করে আমি তেলের সাথে আবারও ফাটিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর চপ তৈরি করে নেব। তার জন্য এখানে একটা আমি প্লেট নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নেব, যাতে করে আলুর চপগুলো রাখলে একটার সাথে একটা না জড়িয়ে যায়। আলুর চপ তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি, যার পেছন দিকটা এরকম সমান হবে। আর এখানে একটা নিয়েছি একটা প্লাস্টিক আমি 4 কোণা শেপে কেটে নিয়েছি, সেটা আমি এখানে নিয়েছি। এবার প্লাস্টিকটা আমি বাটির উপর রেখেছি আর একটা আলুর বল নিয়ে এখানে রেখেছি। প্লাস্টিকটা এইভাবে মুড়ে আমি হাতের সাহায্যে চাপ দিচ্ছি। তো দেখুন এরকম কিন্তু একদম গোল শেপে আলুর চপ তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নিচ্ছি। এবার প্রত্যেকটা চপ বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তো গরম তেলের মধ্যে দিয়েছি। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আলুর চপ আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।